কষ্ট আর নয়, কতগুলো গাছের নাম জেনে নিই চটপট করে। আর গাছের নামের সাথে সাথে গাছের পরিচর্যা তো জানবো। তো প্রথমত গাছের নামগুলো জেনে নিই। দেখুন, দৈনন্দিন গাছের নাম জানতে হবে, আর জানলেই কিন্তু ভালো গাছ হবে। যত জানতে পারবেন না, আর তত তো আপনি সুন্দর করে বুঝে নিতে পারবেন যে কোন ধরনের গাছ ঠিক করবেন। আর আমরা যে ফুলটা আমাদের চোখের সামনে দেখি, সর্বদাই আমাদের সাথে থাকে, সেটা আর কেউ নয়, একদম সুন্দর একটি ফুল, রডরিন জবা, মানে কালীঘাট জবা বলা হয়, বা আপনি দেশীয় লাল জবা বলতে পারেন। হ্যাঁ, ঠিক ওই রকমই দেখতে খয়েরি রঙের এই অ্যাবেটুলাম ফুলটি প্রচুর পরিমাণে ফুলের জন্য ভালো। সুগন্ধি ফুলের মধ্যে এটা তো একদমই খারাপ নয়। এটার নাম হচ্ছে আপনার গন্ধরাজ ফুল, সিঙ্গেল এবং বড় সড়ো, ঠিক জবা ফুলেরই মতো। দুগলা পাতলা চেহারা দেখতেই পাচ্ছেন, আর ফুলটি ব্লু রঙের, আর ফুলের ভেতরটা ঠিক সাদা। গুচ্ছ গুচ্ছ থোক থোক ফুল, আর বছরে 6টা মাস ফুলের জন্য ফুরুস ফুলটি বেশ ভালো। বড় সড়ো গাছ হয় বটে, আর গাছটিতে ফুল যা হয় আপনি ভাবতেও পারবেন না, প্রচুর পরিমাণে ফুল হয়। আর এই ফুল আপনার বাড়ির গাছ রয়েছে, টিকুমা গৌরীচরি, এটা কিন্তু দেশীয় ভ্যারাইটি। লামুন্ডা ফুল সম্বন্ধে অনেকেই জেনেছেন, আর এটা একটু বেগুনি টাইপের, আর ফুল গাছটি কিন্তু একটু হ্যাঙ্গিং টাইপের, আর প্রতি গাঁটে গাঁটে ফুলের স্টাইলটা কিন্তু আলাদা। এর সম্বন্ধে কি আর বলবো, এটা হলুদ রঙের ফার্স্ট লাভ ফ্লাওয়ার। তো খুব সুন্দর, একেবারে রঙ্গন ফুলের মতো থোকে থোক। তো গাছের মধ্যে বেশ ভালো ন্যারোডিপ রঙ্গন, দারুণ সুন্দর। হ্যাঁ, এটাই হচ্ছে স্বামী গাছ। শনিদেবের পুজো হয়, আর এর দুটো প্রজাতি রয়েছে, জানেন তো, এর দুটো প্রজাতি রয়েছে। আর এই দুটো প্রজাতির মধ্যে দুটির কাজ আপনাদেরকে অবশ্যই জানাবো। আর এর আরও একটি ভ্যারাইটি চারা রেডি হোক, আপনাদেরকে দেখাবো সেই গাছটি। এই গাছটা একটি উপকারী গাছ, আর এটাকে গুড়মা নামে চেনেন। খুব সুন্দর, সুগার প্ল্যান্টের জন্য ব্যবহার করা হয়। পিঙ্ক কালারের এই ফুলটিরও নাম কিন্তু ফুরুস, আমাদের পরিচিত ফুল যে এটা। আর এটার নামই হচ্ছে বিগনোনিয়া ভ্যানেস্তারা, অরেঞ্জ কালারের ফুল। নয় পরিচিত বটে, কিন্তু দারুণ সুন্দর ফুল। গাছটির নামই হচ্ছে এক্সেলসিয়া, ঠিক বিগনোনিয়া ভ্যানেস্তারা ফুলেরই মতো, কিন্তু এটা তিনটে টগর, দারুণ সুন্দর, আর সিঙ্গেল ফুল। আর এটা হচ্ছে টিকুমার লতা, সাদা রঙের ফুল। আর এটা হচ্ছে বটল ব্রাশ, আর বটল ব্রাশের এটা হাইব্রিড ছোট গাছের মধ্যে। আর এটা তো অ্যারেলিয়া গাছ, আর এই গাছটি একেবারে বল শেপের, তবে এটাও কিন্তু দারুণ ভালো, এটাও একটা অ্যারেলিয়া। আর এটা যে দেখছেন, এটা হচ্ছে ফার্স্ট লাভের লাল। তাহলে আমাদের পরিচিত ফুলের মধ্যে অপরাজিতা বাদ দিচ্ছি কেন? এটার নাম হচ্ছে অপরাজিতা ডাবল, মানে ডাবল মানে থোকে থোক ফুল। আর এটা তো আপনার একটি ফুলের মধ্যে আরেকটি ফুল, আর মানে এ রেণু থেকে আরেকটি ফুল, এটা একটা দেশীয় জবা। এরকম অনেক গাছের নাম জানতে হবে যে। আর এইটা একেবারে দেশীয় সাদা জবা, আমরা যেটা জেনেছি আর কি। যেমন আমরা জেনেছি, ভালো বনসাই করতে গেলে এই গাছটা ভালো একটি পেয়ারার গাছ। আর এর সম্বন্ধে তো আমরা জেনেছি, গাছটির নাম হচ্ছে হিমালয়া। প্রতিটি গাছের সম্বন্ধে জানবো, বারে বারে জানবো। আর এ তো আমাদের কামিনী ফুলের গাছ, আর এটা কিন্তু পদ্ম কামিনী। তাহলে আমরা হলুদ রঙের হেনা ফুল দেখবো না কেন? আর এর গন্ধ নেই বটে, কিন্তু দারুণ সুন্দর দেখতে। প্রতি গাছের সম্বন্ধে যে জানতে হবে, আর জানতে হবেই তো আমাদের। আর এটা কিন্তু নীল রঙের হেনা ফুল। প্রতিটি গাছের নাম যদি না জানতে পারি কি করে হবে? ক্যাস্টলো দারুণ একটা ভালো ফুল। দেখুন, এই যে ফুলটি দেখছেন, আর এই গাছটির নাম হচ্ছে জাস্টেক্সিয়া। জাস্টেক্সিয়া প্রতি পাতার গাঁটে গাঁটে ফুল হতে থাকবে, একদম দারুণ সুন্দর, যেন ছোট্ট ছোট্ট পিঙ্ক কালারের পাখি বসে রয়েছে। কি অসাধারণ দেখতে এই জাস্টেক্সিয়া। তো এই গাছটার নাম কিন্তু জানি না। জানেন তো ফুলটা কিরকম স্টাইলের? একদম ইয়েলো রঙের ব্রাশ টাইপের হবে, আর তার মধ্য দিয়ে থাকবে রজনীগন্ধার মতো ফুল। তাহলে আমাদেরকে জানতে হবে। আর এটা হচ্ছে ফুরুষের সাদা। যেমন এই গাছটা তো আপনারা জেনেছেন, যেমন রসুনলতার ফুল দেখেছেন, আর এটা কিন্তু পিঙ্ক কালারের ওপর। প্রতিটি গাছের বিষয় আমরা একটু ভালো করে জেনে নেব, সমস্যাই হবে না। আর এটাই হচ্ছে বেল প্লাস জুঁই, একই গাছে দুই রকম ফুল দেখা যায়। আর এটাই কিন্তু অরিজিনালি রসুন লতা, আমাদের পরিচিত গাছ। আর এটা একটু লতানো টাইপসের, কিন্তু যে ম্যাগনোফিকার গাছটা আপনাদেরকে দেখালাম, এই ম্যাগনোফিকা এটা কিন্তু স্ট্যান্ডিং দাঁড়ানো। তাহলে এই গাছটা আমরা জেনেছি তো, অনেকেই জেনেছি হলুদ টগর, হলুদ গন্ধরাজ। তবে এটা একই গাছে 3 রকম ফুল পাবেন, আর একটি করে যেন মাদুরকাঠি টাইপের লম্বা লম্বা, আর তার মধ্যে ফুলগুলি হবে দারুণ সুন্দর দেখতে এবং সুগন্ধি। একটি ফুলের গাছের নামই কিন্তু
হলুদ টগর। আর আমাদের এই ছোট্ট ছোট্ট গাছ, আর ছোট্ট ছোট্ট গাছ মানে এটা মিনি টগরের গাছ। হিউজ পরিমাণে এই ফুল পাওয়া যায়। তবে এই যেমন ধরুন বাড়িতে আপনার রয়েছে ঝাউ গাছ, আর এই যে ঝাউ গাছ রয়েছে দেখতেই পাচ্ছেন পাতার কালারও করছে। এমন অনেক গাছ রয়েছে আর যাদের সম্বন্ধে আমাদের জানা ভালো, যেমন বল শেপের কম দামের মধ্যে এই গাছটা তো ভালো, আর এলিয়ার আরও একটা প্রজাতি। আর আমাদের ছোট্ট ছোট্ট টবের মধ্যে আমরা কিন্তু নিম শাকের গাছটি করতেই পারি, দারুণ সুন্দর লাগে এই গাছটি। যেমন ধরুন সিজিএমের যদি ব্ল্যাকটা আপনি লাইন বরাবর লাগিয়ে দিতে পারেন, আর পাতার মতো দেখবেন একদম ব্ল্যাকিশ রেড, আর বেশ ভালো একটা গাছ। যেমন সেন্টেড ফুমেরিয়া, এই সাদা ফুলটি বেশ ভালো লাগা একটি ফুমেরিয়া। তো পুমেরিয়া মানে কাঠগোলাপ আর কি, যেটা আপনারা জানেন। আর সেটাই যে এই পুমেরিয়াটি দারুণ। যেমন ধরুন এই সাম্বারজিয়াটি লতানো টাইপসের গাছ, আর লতানো টাইপসের গাছ, আর এটা কিন্তু ম্যান্ডিভেলা ফুলের স্টাইলে ফুল, দারুণ দেখতে ফুলটা, বেশ ভালো লাগা ফুল। যেমন আমরা জেনেছি এই দেশীয় জবাটার দেখেছেন পাতার কালার কিন্তু বেশ অনেক রকম করে, তবে পাতার কালার একদম রৌদ্রে রাখবেন, দারুণ কালার করে। তবে যখন আপনার এই ভ্যারাইকাটা থাকবে, আর ভ্যারাইকাটা মানে আপনি হালকা ছায়া রৌদ্রতেই রাখতে পারেন। তবে ফুলের জন্য ফুল বেশি নিতে হলে আপনাকে কিন্তু একেবারেই রৌদ্রে রাখতে হবে। তবে যখন পাতা ভ্যারাইকাটা হয়ে যাবে সে মতো অবস্থা আমরা ছায়াতে রাখতে পারি। বেশি বেশি ফুল নিতে হলে তাহলে একটু রৌদ্রের প্রয়োজন অবশ্যই হয়ে ওঠে। প্রতিটি গাছের বিষয় আমরা জেনেছি, যেমন গঙ্গা যমুনা বা লায়লা মজনু। যেমন এই যে ক্লাঞ্চ ফুলের গাছটি, আর এর পাতার কালার করে ধরুন একটা ইয়েলো রঙের ডাল বেরিয়েছে, আর ফুলের রং কিন্তু তাই বলে ইয়েলো হচ্ছে না, সবই থাকছে আপনার পিঙ্কের ওপরে, পিঙ্কিশ রেড আর কি, বেশ ভালো লাগে একটা গাছ। জানি বটে ফুলটা কিন্তু জানি না, আর ফুলটা কিন্তু ব্লু রঙের স্টিক হয়ে একটা ভালো ফুল। তবে এই গাছটাকে আপনি ভুলে যাবেন না, পিঙ্ক কালারের কিন্তু আপনার ওই টিকোমা, দারুণ দেখতে ফুলটি। যেমন আলামুন্ডার এটা অরেঞ্জ কালারের, বেশ ভালো লাগে একটা ফুল। যেমন এই অরেঞ্জ কালার গাঁদা ফুলের মতো গাছটির নাম হচ্ছে আবুলি বা কোসান্ডা। আর এগুলো তো আমাদের কাঠগোলাপের পিঙ্ক কালারের পরিবার মিলি, দারুণ সুন্দর। এটার কিন্তু গায়ে কাঁটা নেই, আর আমরা এগুলো জেনেছি অনেকবার, তবুও বারে বারে কিন্তু জানবো। না জানলে হবে কি করে, এটা হচ্ছে কালার চেঞ্জ স্থলপদ্ম। গাছের নাম না জানলে ভালো গাছ ভালো লাগে নাকি? গাছটির নাম বিগোনিয়া। যেমন ধরুন এই একটা আলামুন্ডা, একটু অ্যাশ কালার টাইপের ভালো লাগে আর একটা গাছ। আর এটা কিন্তু এই যে টিকোমাটা দেখছেন, এটা কিন্তু পিঙ্কের ওপরে হোয়াইট আর পিঙ্কে ভালো একটা গাছ। করবি ফুলের দেশীয় করবি, তবে এটা দুধি আলতা কালারের। এমন অনেক গাছ রয়েছে যাদের নাম আমাদের সর্বপ্রথম জানতে হবে। দেখুন নাম যার আছে দাম তার আছে, আর দাম তো থাকতেই হবে। দাম যার থাকবে নাম তো তার থাকতেই হবে, নাম জেনে নিতে হবে। আমি যে গাছের নাম জানি না, আপনি যদি জেনে থাকেন অবশ্যই তা জানাবেন। গাছটির নাম ফার্স্ট লাভ। তো এমন অনেক গাছ আমাদের জানতে হয়, যেমন গন্ধরাজ ফুলের গাছ, আর এটি চাইনিজ গন্ধরাজ, প্রচুর গন্ধ আর দারুণ সুন্দর ড্রেকিং, বেশ ভালো লাগে একটা গাছ। দাখিলতা লাল, এটাও কিন্তু সেই আজকাল পরশু ফুলের গাছ, আর মানে স্টারডে টুডে টুমরো ফান্সেসিয়া ফ্লাওয়ার। ব্লু পাচ্ছেন, সাদা পাচ্ছেন, অ্যাশ কালার পাচ্ছেন, একই গাছে পাচ্ছেন, তীব্র সেন্ট পাচ্ছেন। দেখতে ঠিক নয়নতারা ফুলেরই মতো এই ফুলটি, ফানসেসিয়া ফুল, দারুণ একটা। নয়নতারার নাম তো জেনেছেন, নয়নতারা নয়, নয়নতারা নয় মানে নয়নতারা গাছই তো। নয়নতারার হাইব্রিড, এটাকে ভিনকা বলা হয়। নাম জানি না, তবে এই গাছটির নাম এখনো উদ্ধার করা যায়নি। অতি অযত্নে খুব সহজ প্ল্যান্টটি এই কফিয়া। ঠিক ছাওয়াযুক্ত জায়গার গাছের ভিডিও চেয়েছেন, সে ধরনের ভিডিও দেব। তবে আজকে কিছু গাছের নাম বেশ ভালো করে জানবো। 12 মাসি শিউলি, যেমন ধরুন এই গাছটি তো, আর এই গাছটি হচ্ছে মধুমালতী, তীব্র সেন্টেড সাদা রঙের ফুল। এমন যে অনেক গাছ জানতে হবে, আর গন্ধে যদি ভর্তি করতে হয়, বাড়ি ঘর গন্ধে মাতোয়ারা করতে হয়, আর তাহলে আমরা ফুলের স্টাইলটা দেখেছেন কত সুন্দর। এটাও কিন্তু একটা জেসমিন কোয়ালিটির, দেখুন গন্ধ যার আছে সেটা সবই কিন্তু জেসমিন। তাহলে এটার নাম হচ্ছে রিংকাস, আপনি বলতেই পারেন রিংকাস জেসমিন, খুব সুন্দর একটা। আর ভালো হ্যাঙ্গিং এর জন্য ভীষণ ভালো এই ফুলটি, আপনি রাখতেই পারেন। যে ফুল জানি আর সেগুলো তো কিনি, আর সেগুলো তো নেব, আর সেই সম্বন্ধেও আমাদের বাড়িতে একটু নতুন ফুলের কালেকশন রাখতে হবে। যেমন এই মাদুরকাঠি রাখিলতার ফুলের গাছটি, মানে আপনার বাড়িতে রয়েছে এই পেশিফ্লোরা মানে রাখিলতার গাছ, আর এটা আমরা জানি।
যেমন ধরুন আপনি জানেন যে এই ম্যান্ডিভিলা ফুলের গাছটি এটা কিন্তু পিঙ্ক কালারের, জানেন তো এটা টকটকে লাল, ভীষণ সুন্দর দেখে ওই ম্যান্ডিভিলা ফুলেরই গাছ। কোনো ফুল বন্ধ দেখতে চাচ্ছেন না, পেন্টাস ফুলের গাছটি রাখুন একটু ছাওয়াযুক্ত জায়গাতে। ভালো অযত্নে একটা ভালো বনসাই করতে চাইছেন, মিনি বটের গাছ রাখুন। আর প্রচুর পরিমাণে ফুল চাচ্ছেন, মাটি বাড়িতে খুবই কম রয়েছে, ছোট্ট টব আছে, আর আপনি এটা রাখুন। বালির ভাগ বেশি দিন, মোটামুটি 60 ভাগ দিন, আর প্রচুর পরিমাণে ফুল পাবেন, যাকে বলে একদম বল শেপের গাছ হয়ে যাবে, প্রচুর পরিমাণে পাবেন ফুল। একে আর বাদ দিই কেন, এটি হচ্ছে কৃষ্ণকলি, রাখিলতার এক সুন্দর ভ্যারাইটির নামই হচ্ছে কৃষ্ণকলি। আর শৌখিন গাছের মধ্যে এই আরডেসিনা, এমন অনেক গাছ আমরা জানি, আবার অনেকগুলোই জানি না, সেগুলো জেনে নেব। আর এটাই হচ্ছে অ্যারোমেটিক জেসমিন, খুব সুন্দর সাদা ফুল, ভারী সুন্দর দেখতে এই অ্যারোমেটিক জেসমিন। ফুল দেখলেই লোকে বলে আমাদের বাড়িতে রাস্তাঘাটে এই ফুলগুলো দেখা যায়, আরে তা না, এটা হচ্ছে হাইব্রিড, প্রচুর পরিমাণে ফুল হয় এর। ল্যান্টিনার অনেক প্রজাতি রয়েছে, তবে দেখতেই পাচ্ছেন একটা ফুলের মধ্যে কত রকম কালার বেরোচ্ছে। জানি বলেই শুধু ভালো তা কি করে হয়, এমন অনেক ফুলই আছে যে অজানা, যা আপনার ভালো লাগবেই। যেমন কোষান্ডা টকটকে লাল, একেই বা ভুলে যায় কি করে, দেশীয় পঞ্চমুখী, একদম ছোট্ট ছোট্ট ফুল, টকটকে লাল, 5টা মুখের জবাই হচ্ছে পঞ্চমুখী জবা। একদম ভীষণ গাঢ় কালার, বুঝেছেন, একদম গাঢ় টকটকে লাল ফুলটির নামে কিন্তু পঞ্চমুখী জবা, চালতা ফুল নামে পরিচিত। আর এটার নাম উর্মিলা। যদি এর আরো কিছু নাম আপনার জানা থাকে, গাছের নাম এভাবেই জানতে হয়, আপনি বলতেই পারেন। জবা ফুলের মতো বড়সড় এবং সাদা একটি ফুল, যেমন ধরুন না এই যে ওলিও ক্রোটোকার্পাস বা রুদ্রাক্স ফ্লাওয়ার, ভালো একটা দারুণ একটা ফুল। হেনা ফুলের নীল গন্ধ তো নেই, প্রচুর পরিমাণে ফুল, আমরা হেনা ফুল সাদা দেখেছি, এটা কিন্তু নীল। রুস ফুলের বেগুনি রঙের ফুল, অনেক রকম ভ্যারাইটি রয়েছে, জানেন তো, এখন ভ্যারাইটির শেষ নেই। আর কত প্রজাতি আপনি বাড়িতে রাখবেন বলুন তো, ভ্যারাইটির শেষ নেই। যেমন ধরুন স্থলপদ্মের, এটা হচ্ছে সাদার ভেতরে সবুজ, তবে জবা ফুলের মতো দেখতে। স্থলফল ফুল মানে আপনি ভেবে নিচ্ছেন যে সে কালার চেঞ্জ হবে, সেটা কিন্তু এটা নয়। আর এটা কিন্তু সিঙ্গেল জবা ফুলের মতো। যেমন এই জবা ফুলটি যতই পুরানো দিনের হোক না কেন, বেশ ভালো লাগা একটি ফুল, পুজো পার্বণের জন্য ভালো একটা ফুল। গাছটির নাম হচ্ছে আনন্দমোহন। যেমন ফুলের পরিমাণ একটু কম হয় বটে, কিন্তু ফুলগুলো ভারী সুন্দর। এটিকে দেশীয় ব্লু জবা নামে অনেকেই চেনেন, তবে গাছের ফুলের রংটি কিন্তু উজালা রঙের। মোটামুটি আর কয়েকটা গাছের সম্বন্ধে জেনে নেই, তারপরে পরিচর্যা সম্বন্ধে একটু জানবো, যাতে খুব সহজে আমরা গাছ করতে পারি। আর গাছটার নাম কিন্তু হচ্ছে আপনার রাধা মনোহর, কি সুন্দর দেখতে আর দারুণ সুন্দর দেখতে। এই টগর গাছটি আপনি অবশ্যই রাখুন, ডাবল টগর ভালোবাসেন না, গুচ্ছ ডাবল, আর এ তো হাইব্রিডের, আর গাছের রংটাও ভীষণ সুন্দর, একসাথে অনেক ফুল। এই ডাবল টগর ছোট্ট বলে কি বুঝবেন না, ভীষণ সুন্দর দেখতে হয় গাছটা একটু বড় হলেই। আর গাছটির নাম সাফলোরা, এর যে আবার ঝুরি নাবে, এই পূর্ণাঙ্গ রূপ দেখে আমরা মনে করি কি সুন্দর গাছ, আর কি অন্য ধরনের একটা ভ্যারাইটি। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বড় করে এরকম করা হয়, সেটা তো আপনি করবেন আর নিজের মতো করে গড়ে তুলবেন। যেমন ম্যান্ডেভিলা টকটকে লাল, তো এই গাছটির দাম বা কম মূল্য বলে ভাবেন না কেন, ফুলটি কিন্তু ভীষণ ভালো লাগে একটি ফুল। আলামুন্ডার একদম বুশি ভ্যারাইটি, ছোট্ট গাছ আর ড্রপ প্রজাতির এই গাছটিকে অবশ্যই একটা রাখবেন। কত কম যত্নে আপনি যে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই আলামুন্ডাটি। দিন ফুল বন্ধ দেখা যায় না, জাট্রোফা বা দাত্তফ্রিয়া ফুলের গাছটি। প্রথম প্রথম ঠিক বোঝা যায় না গাছটাতে কি ফুল হবে, রোগা পাতলা। আর কুন্দ ফুল সম্বন্ধে নাম বললেই কুন্দ মানুষ জেনেছে যে কুন্দ এক দারুণ ফুল, প্রচুর পরিমাণে ফুলের জন্য এই কুন্দ ফুল বাড়িতে একটা অত্যন্ত জরুরি। সব সময়ের জন্য সারাটা বছর আমরা যেমন রাখি এই অপরাজিতার গাছ, আর রাখবো কিন্তু কুন্দ ফুল। প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে এগুলো ভালো, যেমন গন্ধরাজ ফুলের এই থাই গন্ধরাজ বেশ ভালো, ছোট্ট গাছের মধ্যে হবে, আর প্রচুর পরিমাণে পাবেন ফুল। বড়সড় জায়গা থাকলে ভালো, দেশীয় টগর একটু বড়সড় গাছ হয় বটে, তবে প্রচুর পরিমাণে হয় ফুল। তো গাছ বড় ফুল, এই সিঙ্গেল টগরের ফুলটিও কিন্তু বেশ ভালো, তবে একদম সুগন্ধি ফুল। 12টা মাসের কামিনী ফুল মানে থাইল্যান্ডের এই ভ্যারাইটিটা প্রচুর পরিমাণে ফুল হয়, বছরে 8 বার ফুল হয় এবং এর ফল হয়। প্রচুর পরিমাণে ফুলের জন্য আপনি এই কামিনীর গাছটি অবশ্যই রাখতে পারেন। কামিনী মানে দেশীয় কামিনীর গাছ না, একদম ছোট্টর উপরে গাছ হবে, সারাটা বছর পাবেন ফুল।
দেশীয় মালবেরি একটা ফলের গাছ, এর হাইব্রিড রয়েছে, এর হোয়াইট রয়েছে, এর ব্ল্যাক রয়েছে, এর লং মালবেরি রয়েছে। তবে এটা কিন্তু দেশীয়, মানে ছোট্টখাটো ফল হতে থাকবে, আর ফলগুলো কিন্তু সুস্বাদু, একটু টক মিষ্টি লাগে বটে, ভীষণ ভালো এই ভ্যারাইটিটা। এলিওয়ান্ডা পিসিসিও বা কার্পাস ফ্লাওয়ার বা পাউডার পা ফ্লাওয়ার, দেখুন এর ফুল হয় মানে দেখেছেন একদম মানে গাঁটে গাঁটে তুলি তুলি ফুল। তবে এটা দিয়ে পুজো পার্বণের জন্য নয়, দেখতে সুন্দরের জন্য বেশ ভালো একটা গাছ। গাছের ধারে বা একটা জায়গায় একটু লতানো টাইপসের, বেশ হলুদ রঙের। আর এই গাছটি হচ্ছে বড় সড়ো ফুলের সাইজ, আলামুন্ডা ফুলের গাছটিতে ছোট্ট ছোট্ট গাছ হয় প্রচুর পরিমাণে, এই কদম গাছ। আর এর যদি বনসাই আপনি দেখেন তো খুশি হবেন। ছোট্ট গাছের মধ্যে কদম ফুল, বল শেপের ফুল ভরে থাকবে, আর সারাটা বছরই কম বেশি ঈদ ফুল আপনি দেখতেই পাবেন। তো ধরনের গাছ আমরা জানবো, আর জানতে আমাদের হবে লণ্ঠন জম্বার পিঙ্ক, এটা হচ্ছে হলুদ স্থলপদ্ম, লাল টগর, পুমেরিয়া, হাইব্রিডের জবা, ড্রাগন ফ্লাওয়ার ইত্যাদি। চলুন এবারে একটু পরিচর্যা সম্বন্ধে আলোচনা করা যাক। ধরা পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল। আর এমন গাছের শুধু নাম জানি, আর গাছেদের পরিচর্যাও তো আমরা করি, এমন কিছু পরিচর্যা আমাদের জানা থাকে এবং আমরা দোদন্য মানে পড়ে যাই কখন কোন ধরনের পরিচর্যাগুলো করব আর কি। আর আমি আপনাকে বলবো, দেখুন আপনি একটা কাজ করছেন, সেই কাজটাতে যদি ঠিক লাভবান না হয়ে থাকেন তাহলে বিপরীতটা করবেন, আর করলে কিন্তু আপনি ভালো কাজ অবশ্যই পাবেন। ঠিক কি ধরনের বলতে চাইছি বলুন তো, ধরুন আপনি একটা গাছ রোপণ করছেন, একটি জায়গার মধ্যে রোপণ করছেন, আর রোপণ করার পরে রেখেছেন, রাখার পরে দেখছেন গাছটা উম, ঠিক যেন ভালো হচ্ছে না। তাহলে সেইটার পেছনে জোর তো আপনি দেবেন, তবে সর্বপ্রথম কাজ হবে সেই স্থান থেকে গাছটি আরেকটা স্থানে নিয়ে যাওয়া। এটা একটা ভালো টিপস। ধরুন আপনি গাছটি একটি জায়গায় রেখেছেন, আর সেই জায়গাটা গাছটি পছন্দ করছে না, মানে ধরুন আপনি একটি ছায়াযুক্ত জায়গায় গাছটি রেখেছেন বা সম্পূর্ণ রৌদ্রেতে রেখেছেন, আপনি জানতেই পারছেন না গাছটি ইনডোর আউটডোর কি। সেই জন্য আমি আপনাকে বলবো গাছটি কিন্তু ওই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান, দেখবেন অনেকটা ভালো হতে থাকবে। এই ধরুন আপনি বারে বারে গাছে জল দিচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পরে দেখছেন যে মাটি শুকনো হয়ে গিয়ে কেমন হয়ে যাচ্ছে। গাছ আপনাকে বুঝিয়ে দিতে চাইছে, তাই না? গাছ আপনাকে বুঝিয়ে দিতে চাইছে। কোনটা বুঝিয়ে দিতে চাইছে? গাছ আপনাকে বুঝিয়ে দিতে চাইছে এইটা, যে আপনি বারে বারে জল দিচ্ছেন আর জলটা আপনার থাকছে না। তাহলে জলটা থাকছে না যেখানে, সেখানটাই তো সমস্যা, তাই না? তার মানে আপনি যেখানটা জল দিচ্ছেন সেই মাটিটি শক্ত সমর্থ হয়ে গেছে, এটাই তো উত্তর, তাই না? তাহলে সর্বপ্রথম সেই মাটিটিকে এলোমেলো করা। আপনি দেখছেন গাছের পাতা লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, এমন সমস্যার কথা আমরা দেখব। গাছের পাতা উপরে সবুজ আছে, খুব সুন্দর আছে, ভালোই তো আছে, আর নিচের পাতা কিছু হলুদ হয়ে গেছে, ভালোই তো। তাহলে পুরনো পাতাগুলো বিদায় নিচ্ছে। তাহলে নিচের যে পাতাগুলো হলুদ হয়ে গেছে, তাদের পাতাটা হলুদ হয়ে গেলেও তারা কিন্তু তাদের একটি বংশ বিস্তার করার জন্য আরেকটি জায়গা রেখে গেছে, সেই জায়গাটাকে আপনাকে কাজে লাগাতে হবে। তাহলে যেই ডোগাটা বৃদ্ধি পাচ্ছিল সেই ডোগাটা কেটে দিলে কিন্তু যেই জায়গা থেকে আপনার পাতা হলুদ হয়ে গেছিল সেখান থেকে বেরোবে আর একটা নতুন শাখা। আর তাহলে গাছটার গতি কিন্তু ফিরে আসবে। গাছের ডাল শাখা যত বেরোতে থাকবে, খাদ্য তো গাছ আপনাকে এমনি চাইবে, আর আপনি খাদ্য দেবেন। খাদ্য তো দেবেন, কেমন খাদ্য দেবেন বলুন তো? সর্বপ্রথম আপনি হাতের পাশে যাকেই পাবেন তাকেই কি দেবেন? দেখুন খাদ্য আপনি এরকম দেবেন, আপনার বাড়ির বানানো কিচেন কম্পোস্ট, বাড়ির মধ্যে যে সকল জিনিসগুলো আপনি তৈরি করেন আর কি। এই ধরুন আপনি কিছু নিজের বাড়ির বাদাম, সেটাকে মিক্সিতে গুঁড়িয়ে সেটাকেও পচিয়ে জলে দিতে পারেন, এই তো দিতে পারেন। যে বাড়ির ফেলে দেওয়া ভাতগুলো সেটা পচিয়ে দিতে পারেন, এই তো সবজির খোসাগুলো সেগুলো পচিয়ে আপনি দিতেই পারেন। এগুলো বিরাট কাজ, আর এগুলো দেবেন। জল দেবেন দুপুর সকাল, এরকম ভাবছেন গাছে জল না থাকলেই আপনি জল দেবেন, জল দিচ্ছেন। দেখুন এখানে একটা ব্যাপার আছে, আপনি গাছে জল দিচ্ছেন, খাদ্য দিচ্ছেন, বৃদ্ধি নেই, খাড়ত্ব অবস্থায় গাছটি হয়ে যাচ্ছে। তাহলেই তো তার পাশে উত্তর লেখা আছে, আপনি জল দিচ্ছেন, খাদ্য দিচ্ছেন, কিন্তু বৃদ্ধি নেই। তাহলে সেইগুলোর পেছনে জোর দিন যেগুলো আপনি দিচ্ছেন। তাহলে আপনি এগুলো একটু কমিয়ে দিন, জল দেওয়া একটু কমিয়ে দিন, গাছে খাদ্য দেওয়া কমিয়ে দিন, গাছ আপনার সেটা পছন্দ করবে। তাহলে আপনি গাছ করবেন, আর গাছ করার পরে দেখছেন খুব সুন্দর গাছে খাদ্য দিচ্ছেন, গাছের বৃদ্ধি হচ্ছে, খেতে দিচ্ছেন, গাছ বৃদ্ধি হচ্ছে, অথচ গাছে ফুল নেই।
তাহলে আপনি সর্বপ্রথম আপনার কাজ হবে পরিমাণে জলটা একটু কম দেওয়া, গাছে খাদ্যটা কম দেওয়া, আর গাছে ভর্তি ফুল। এই তো আপনি দেখছেন যে আপনার গাছে ফুলে ফুলে ভরে গেছে, ফুল শেষে গাছটি দুর্বল হয়ে যাচ্ছে। ফুল তো আর আপনার গাছে একবার হয় না, এর আগেও আপনাকে বুঝিয়ে গেছে, কিন্তু গাছে ফুল হচ্ছে, তারপরে দেখছেন পাতা টাতা ঝরে গিয়ে গাছটা একটু দুর্বল হয়ে গেছে। তাহলে আপনাকে বুঝিয়ে দিতে চাইছে গাছ ফুল হয়ে যাওয়া মানে গাছ দুর্বল হয়ে যাওয়া। তাহলে ফুল শেষ, আপনি অল্প স্বল্প করে একটু খাদ্য দেওয়ার চিন্তা করুন। কি খাদ্য দেবেন? আপনার বানানো খাদ্যগুলো আপনি দিচ্ছেন, সহজ উপায়। সর্বপ্রথম কাজ হবে একটু তরল খাদ্য দেওয়া। তো তরল খাদ্য আপনি বানিয়ে নিন, একটু খৈলের পচা জল দিন, পরিমাণ কম রাখলে কোনো সমস্যা নেই। আপনি সবসময় এটা জেনে রাখবেন, সেটা আপনি ভালো কাজ করবেন। বাদাম খৈলটা ব্যবহার করুন, করঞ্জা খোল ব্যবহার করুন, ভালো একটা কাজ পাবেন। আর এদেরকে একত্রে আপনি 3-4 রকম খৈলকেও মিশিয়েও দিতে পারেন, তবে গাছের একটু মুখরোচক মানে পরিবর্তন করাটা ভালো। এইবারে আপনি বাদাম খৈল দিয়েছেন, পরের বারে আপনি নিম খোল দিয়েছেন, তারপরে বারে করঞ্জার খোল দিয়েছেন। এভাবে একটু পরিবর্তন করতে থাকুন। দেখুন শুধু খোল দিলেই কি গাছ হবে নাকি? গাছের মাটির মধ্যে সমস্ত কিছু প্রয়োজন আছে। ধরুন আপনি বেলে মাটিতে গাছ করেছেন, একদম পরিষ্কার বেলে মাটিতে গাছ করেছেন, মানে মাটির মধ্যে আপনার নাইট্রোজেনের ভাগ একদম জিরো। তাহলে আপনাকে নাইট্রোজেন সার ওর মধ্যে দিতে হবে। সেটা আপনি কিভাবে দেবেন? 1 কেজি খোল নিচ্ছেন, সাথে 200 গ্রাম 10-4-20 28-28 গুমর, এরকম কিছু তো কিছু নিচ্ছেন, আর সেটা কিন্তু কেজিতে 200 গ্রাম দিচ্ছেন, ভালো কাজ হবে। কিন্তু ভেবে রাখুন আপনার এঁটেল মাটি রয়েছে ঠিক আমাদেরই মতো, এমনি আপনার মাটির মধ্যে নাইট্রোজেন সার আছে। তাহলে আছে তো আপনি আবার নাইট্রোজেন সার দেবেন কেন? এটা একটা ব্যাপার আর কি, যারা আছে সে কেন দেবে। তো এটাই, যখন আপনার এঁটেল মাটির মধ্যে গাছ থাকবে আপনার কিন্তু নাইট্রোজেন সার খুব একটা লাগারই নেই। যখন প্রয়োজন হবে তো আপনি অবশ্যই দেবেন, গাছ তো আপনাকে সেটা বলবে। গাছের একটা ছোট্ট ডাল বেরোলো, তার কিছুই হলো না, আপনি ডালটা কেটে দিলেন না, গাছে ডাল বেরোলো, তার ফুল বেরোবে, গাছ একটু সুন্দর হতে থাকবে। অবশ্যই কাটিং করবেন, পরের পর কাজগুলো করতে থাকুন, গাছ ভালো হবে। প্রথম অবস্থায় গাছ রোপণ করার সময় গাছকে গভীর করে ডিপ করে বসিয়ে দেওয়া নয়, গাছের গোড়ায় যতটুকু মাটি রয়েছে ঠিক ততটুকু। এই যে আপনি মাটি করবেন, প্রথম অবস্থায় কত খাদ্য দেবেন? কোনো খাদ্য দিয়ে নয়, প্লেন 12 মাসি ফুল মানে 30% বালি মেখে গাছ রোপণ করে দেবেন। প্রতিটি গাছ বাঁচবে, গ্যারেন্টি দিচ্ছি আপনাকে। প্রতিটি গাছ আপনি বাঁচিয়ে তুলতে পারবেন। আপনি নিজেকে নিজে দোষ দিচ্ছেন যে আমি গাছ রোপণ করলে বাঁচে না। আর গাছ রোপণ করে ছাওয়াই রাখেন কেন? একবারে সম্পূর্ণ রৌদ্রে রাখবেন। যার শেকড় আছে তার সমস্যা কোথায়? যার শেকড় নেই তার তো সমস্যা। যার শেকড় আছে তার সমস্যা আছে কি? তাকে ছাওয়াতে আপনার রোপণ করে রাখতে হবে কেন? তাহলে গাছ আপনি এভাবে গাছটি রোপণ করুন, গাছটা বেঁচে যায়, গাছের পাতা বেরোক, তারপরে আপনি খাদ্য দেবেন অল্প অল্প করে। এটাই হবে আপনার পারফেক্ট কাজ। মাটির মধ্যে ভার্মি কম্পোস্ট, কোকোপিট তো আপনার অবশ্যই লাগবে, সেটা কিন্তু মাটির সঙ্গে মেখে নয়। প্লেন ভাবে গাছ রোপণ করবেন, বালি আর মাটি মেখে, 30% বালি মেখে যে কোনো 12 মাসে ফুলের গাছ করবেন। উপরে দেবেন, টবের উপরে দেবেন ভার্মি কম্পোস্ট, কোকোপিট, এদেরকে আবার পচিয়েও দিতে পারেন, এতে জলটা দিতে পারেন, পারফেক্ট কাজ পাবেন। বুঝছেন না, বুঝে উঠতে পারছেন না, মাটির মতো সবুজ সবুজ ভাব এসে গেছে, বুঝেই উঠতে পারছেন না। ফার্স্ট টাইম মাটিটাকে এলোমেলো করে দেখুন তো, করে দেখুন, আমার কথা শুনে করে দেখুন। মাটিটাকে ভালো করে এলোমেলো করে দিন, কাল সকালে সুন্দর করে শুকনো হবে। দোকানে যান, 100 গ্রাম চুন নিন। চুনটা আপনারা কেমন নেবেন ভাবছেন তো? পানি খাওয়া চুন নেবেন কি বাড়ি রং করার চুন নেবেন? দরকার নেই, যে কোনো চুন হলেই হবে। 100 গ্রাম চুন 10 লিটার জলে, এইটা আপনি করে দেখুন। দেখুন গাছের সঙ্গে এর ভালো একটা সম্পর্ক আছে, সেটা কিন্তু দেওয়া হয়, আর এটা চাষিদের ক্ষেত্রে দেওয়া হয়, আপনি ব্যবহার করছেন না বলে বুঝতে পারছেন না। 100 গ্রাম চুন নেবেন আর 10 লিটার জলে গুলবেন, সেই জলটা মনের মতো করে আপনি গাছের গোড়ায় দেবেন। বেশি কমের ব্যাপার নেই, অল্প পরিমাণে দিলেও হবে, আবার একটু বেশি পরিমাণেও দিলে হবে। মানে অল্প পরিমাণে বেশি দেবেন, মানে ছোট্ট গাছ হলে অল্প পরিমাণে দেবেন। সবসময় টবের তলাকার, টবে যে গাছ রোপণ করবেন ড্রেনেজ ব্যবস্থাটা ফার্স্ট হতে হবে। টবের নিচে নুড়ি দেওয়া, মাটির সঙ্গে বালি মেখে গাছ করা, নুড়িটা দেওয়া মানে প্রথমে একটা গুটি দেওয়া, তার উপরে কিছুটা নুড়ি দেওয়া, এগুলো আপনারা জেনেছেন। গাছের ফাইনাল কাটিং গুলো
অতিরিক্ত সময় করবেন না, সেটা জেনেছেন। আবারও বলি, অতি শীত, অতি বর্ষা, অতি গরমে এটা করবেন না। আরেকটা কথা বলি, গাছগুলো যে রেখেছেন আপনারা ছাদের উপরে পাতলা পাতলা করে এই সময়টার জন্য রাখবেন না। অতিরিক্ত শীত পড়েছে, অতি বর্ষা হচ্ছে, টবগুলো একটু দূরে রাখবেন। কিন্তু এই সময়, গরমের সময় সব কিন্তু কাছাকাছি রাখবেন। দুপুরবেলা গাছে জল যদি প্রয়োজন হয় অবশ্যই জল দেবেন। জল দেবেন মানে আপনাকে দেখে নিতে হবে মাটিটা ড্রাই হয়ে হালকা শুকনো হয়েছে, জল দেবেন, সমস্যা নেই। একদম ভাজা হয়ে গেছে তাহলে 2-5 মিনিট আপনাকে টবটা একটু সরিয়ে নিয়ে যেতে হবে, আর নিয়ে গিয়ে সেই জায়গায় 2-5 মিনিট একটু ছাওয়াতে রাখতে হবে। আপনি চিন্তা করছেন ফাঙ্গিসাইড ওষুধ দেবেন কিনা, ফাঙ্গিসাইড ওষুধ দেওয়ার একটা টাইম বয়স আছে নাকি, যখন লাগবে আপনি দেবেন। কিছু পাতা পচে যাচ্ছে, পাতার মতো দাগ আছে, তাহলে সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন সব লিটার 1 ml ওষুধ, মানে আপনাকে লিটার 1 ml মোটামুটি ধরে নিতে হবে। মাঝে মধ্যে আপনি স্প্রে করতে পারেন। কীটনাশক হিসাবে একটা ভালো ওষুধ আপনাকে রাখতেই হবে। যে ধরনের ওষুধ আপনি রাখেন কেন, সেটা হেনোসিন, মেটাসিড, প্রোক্লেম, যা বলেন না কেন, কোনো একটা ফাঙ্গিসাইড ওষুধ রেখেছেন, কোনো একটা কীটনাশক ওষুধ রেখেছেন, সেই কীটনাশক ওষুধ আপনাকে দিতে হবে। কীটনাশক ওষুধ ভাগ রয়েছে, যেমন বড় বড় পোকা রয়েছে, তাহলে অন্য কোনো ওষুধের দ্বারা কাজ হলে যদি পার্টিকুলার ওইটাই আপনার লেগে থাকে যে বড় পোকায় খেয়ে যাচ্ছে, তাহলে প্রোক্লেম, হামলা, এই ধরনের ওষুধগুলো নিতে হবে। আর এটা আপনি দোকানে বললেই কিন্তু ওরা বুঝতে পারবে। তাও যখন দেখবেন যে মাইট পোকা লেগেছে, তাহলে আপনাকে সেই ধরনের ওষুধ দিতে হবে, সোনাটা ওষুধ দিতে হবে, একতারা ওষুধ দিতে হবে, এই ওষুধগুলো দিতে হবে। দিলে কিন্তু মাইট পোকা একটাও থাকবে না। দেখুন, এই ধরনের একটা ওষুধ আমরা বাড়িতে কিনে রাখবো, মাঝে মধ্যে স্প্রে করবো। দেখুন, মাঝে মধ্যে স্প্রে করে রাখলে সমস্যা নেই। কোথা থেকে এত পোকার জন্ম বলুন তো? গাছের বারে বারে ক্ষতি করে যাচ্ছে। আর মাটিটা আমাদের ঠিক নেই বলে, মাটির মধ্যে নানান কিছু মেখে ফেললে কি হবে, মাটির মধ্যেই পোকার জন্মটা হচ্ছে। এই জন্য প্লেন ভাবে গাছ রোপণ করবেন, পোকার জন্ম আপনার হবেই না, পোকাই আসবে না। আপনি যদি নিম অয়েল স্প্রে করেন, নিম তেল স্প্রে করেন, কোনো যায় আসে না। তাহলে আমরা করতেই পারি, যে কোনো একটা দেবো, গাছের মধ্যে দেবো। সবসময় এটা খেয়াল করব যে আমরা যখন গাছের মূল কথাই, যদি মাটিটা, যে গাছটা যার উপরে রোপণ করা রয়েছে, আর সেই জায়গাটা যদি তিতো থাকে, অর্থাৎ আপনাকে দানা ওষুধ হিসাবে একটা কিছু দিতে হবে। সেটা থাইমেট, ফোরহেড, ফেরাডন ইত্যাদি আপনাকে কিছু না কিছু একটা 2-4টে করে দানা পুড়িয়ে রাখতে হবে। তাহলে গাছটি সবসময়ের জন্য তিতো থাকবে, আর গাছে পোকাই আপনার আসবে না। দেখবেন সব সময়ের জন্য আপনার গাছ সুস্থ থাকবে, আপনারাও সুস্থ থাকবেন, ভীষণ ভালো থাকবেন। এভাবে সময় দেবেন। আবার আসবো আরো একটি ভিডিও নিয়ে। ভীষণ ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে কিন্তু ভুলবেন না। ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। প্রয়োজন বোধে অবশ্যই কল করে নিতে পারেন। ধন্যবাদ, ভীষণ ভালো থাকবেন। আবার আসছি আগামীকাল।